এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। বিপ্লব দা এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। টাকা পয়সার অভাব দিয়ে বিপ্লব দাকে কলঙ্ক করা যাবে না, যাবে না। তৃণমূলের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের নেতৃত্বে শামশেরগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ। রবিবার বিকেলে থানার সামনে দফায় দফায় বিক্ষোভ স্লোগান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিপ্লবের দাবি, অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগকারী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করতে হবে। উল্লেখ করা যেতে পারে, তৃণমূলের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের বিরুদ্ধে 5 কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছেন জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি। তার দাবি নিয়ে রবিবার দুপুরে জেলার একটি পোর্টালে খবর প্রকাশিত হয়। ব্যবসার সূত্রে তার কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার পাশাপাশি তাকে আটকে রাখার অভিযোগ করে পুলিশ সুপারের কাছে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন জাহাঙ্গীর হোসেন নামের ওই ব্যক্তি। খবর সম্প্রচারিত হওয়ার পর কার্যত বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শামশেরগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন আনারুল হক বিপ্লব। সঙ্গে ছিলেন তার কর্মী সমর্থক। বিপ্লবের প্রশ্ন, জাহাঙ্গীর হোসেন কারো প্ররোচনায় এ ধরনের মিথ্যে অভিযোগ করেছেন, কোনো এগ্রিমেন্ট এবং কোনো ব্যাংকে টাকা দিয়েছেন তা জানতে চান তিনি। পাশাপাশি মোবাইলে জাহাঙ্গীরের একটি মেসেজ দেখিয়ে তাকে আটকে রেখে মিথ্যে ভিডিও করিয়েছে বলে দাবি করেছেন বলেই জানান আনারুল হক বিপ্লব। বিপ্লবের দাবি, জাহাঙ্গীর হোসেনের কাছেই লোকে আরো টাকা পাবে, অনেকেই তার কাছে প্রতারিত হয়ে রয়েছে। আমি তাদের হয়েই কথা বলেছি। অবিলম্বে মিথ্যে অভিযোগ আরোপ করার জন্য জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করার দাবিতে সরব হন আনারুল হক বিপ্লব। যারা তার নামে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারও দিয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব। এদিকে শামশেরগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে বেশ কিছুক্ষণ পর অবস্থান বিক্ষোভ উঠে যায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। আমি থানায় ধরলে ছিলাম যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, সেটা আমি বড়বাবুকে বলেছিলাম যে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। বড়বাবু বললে যে ওনার বিরুদ্ধে কমপ্লেন দেন, আমি ওনাকে যেখান থেকে হোক আমি অ্যারেস্ট করব। এবং যে টিভি চ্যানেল আমার বিরুদ্ধে মিথ্যা একটা অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা এখানে কমপ্লেন করলাম, আমরা মানহানির মামলা তার বিরুদ্ধে করব। এবং এর পিছনে যে যতই বড় নেতা থাক না কেন, যেখানকারই যেই হোক না কেন, তার বিরুদ্ধে মানহানি মামলা রেডি করছে, যে কাউন্স রেডি আছে। থেকে ধন্যবাদ। আপনারা সকলে বাড়ি যান। আগামী দিনে আমাকে আমার নামে বদনাম করার জন্য যারা আপনারা এসছেন তারা অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আপনারা সকলে সুস্থ হয়ে বাড়ি যান, ভালোভাবে বাড়ি যান। প্রয়োজন হলে আপনাদের পাশে যেমন আমি ছিলাম, আমার দুঃখের সময় মিথ্যা অপপ্রচার আমার সঙ্গে যারা করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবার আমি ডাকলে সারা আপনারা আসুন।